এই তো তৃণমূলের কোনো কাউন্সিলর এই ক্যাম্পে দেখা গেল না, এটা কি বলবেন? আপনি যেখানে বার্তা দিয়েছিলেন যে সবাই মিলে একসাথে কাজ করব। দেখুন, আমার বার্তা দেওয়া আমার কাজ। তাহলে কোথাও কি আপনার বার্তা শুনলো না? হয়তো এটা হতে পারে মানুষের ভয়ে আসছে না, সেটা হতে পারে। কাউকে দোষ দিয়ে তো আমি চট করে লাভ নেই। এখানে আসলে পরে কোনো ঝামেলা হলে তখন যদি লোক তাদের উপর রাগ করে, তো সেখানে তো সেটাও একটা ভয়ের ব্যাপার আছে। কারণ অনেকেই দেখেছেন যে কাউন্সিলররা যতটা কাজ করার কথা তারা করেননি, এবং তারা অনেকেই দেখেছেন এমএলএর সঙ্গে ঘনিষ্ঠভাবে তারা থাকতেন, তাদের অনেকে আবার বেড়াতেও চলে গেছেন, মহল্লা ছেড়েই চলে গেছেন। তো ঠিক করছিলেন না, মানে যেখানে সরকারের একটা প্রকল্প শুরু হয়েছে সেখানে তৃণমূলের কাউন্সিলররা এভাবে এলো না, এটা নিয়ে কি বলবেন? আমি কাউকে দোষারোপ করতে এখানে আসিনি। মানুষ দেখতে পায় কে কাজ করে আর কে কাজ করে না। মানুষ ডিসাইড করবে কে কাজ করে কে কাজ করে না। এত বছর ধরে এই তো তৃণমূলের কোনো কাউন্সিলর এই ক্যাম্পে দেখা গেল না, এটা কি বলবেন? আপনি যেখানে বার্তা দিয়েছিলেন যে সবাই মিলে একসাথে কাজ করব। দেখুন, আমার বার্তা দেওয়া আমার কাজ। তাহলে কোথাও কি আপনার বার্তা শুনলো না? হয়তো এটা হতে পারে মানুষের ভয়ে আসছে না, সেটা হতে পারে। কাউকে দোষ দিয়ে তো আমি চট করে লাভ নেই। এখানে আসলে পরে কোনো ঝামেলা হলে তখন যদি লোক তাদের উপর রাগ করে, তো সেখানে তো সেটাও একটা ভয়ের ব্যাপার আছে। কারণ অনেকেই দেখেছেন যে কাউন্সিলররা যতটা কাজ করার কথা তারা করেননি, এবং তারা অনেকেই দেখেছেন এমএলএর সঙ্গে ঘনিষ্ঠভাবে তারা থাকতেন, তাদের অনেকে আবার বেড়াতেও চলে গেছেন, মহল্লা ছেড়েই চলে গেছেন। তো ঠিক করছিলেন না, মানে যেখানে সরকারের একটা প্রকল্প শুরু হয়েছে সেখানে তৃণমূলের কাউন্সিলররা এভাবে এলো না, এটা নিয়ে কি বলবেন? আমি কাউকে দোষারোপ করতে এখানে আসিনি। মানুষ দেখতে পায় কে কাজ করে আর কে কাজ করে না। মানুষ ডিসাইড করবে কে কাজ করে কে কাজ করে না। এত বছর ধরে